নমস্কার, আমি এসডি স্যার। প্রত্যেককে ওয়েলকাম আমাদের এসডিএসসি পর্দায়। এবং আমি তোমাদের সাথে যে সিরিজটা নিয়ে আসছিলাম ইউটিউবে, সেই সিরিজটা কিছুই নয়, ডক্টর আর.এস. আগরওয়ালের যে বই, বিখ্যাত বই, বাংলার প্রতিটা প্রান্তে প্রতিটা কোনায় এই বই ছড়িয়ে গেছে, অবজেক্টিভ অ্যারিথমেটিক, এবং যার মূল টার্গেট হচ্ছে এসএসসি এবং রেলওয়ে পরীক্ষা বলে দাবি করছে এথসান পাবলিকেশনের এই বই একেবারেই যারা বেসিক থেকে শুরু করতে চাও, একদম ধীরে 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 শুরু করতে চাও, তাদের জন্য একদমই আদর্শ বই এবং বাংলায় লেখা বই। তোমরা এই বই কিনতে পারো, পড়াশোনা করতে পারো। যারা একদমই বেসিকটা জানো না, বেসিক থেকে শুরু করতে পারো। তো এই বইয়ের আজকে আমরা কি সিরিজ পড়বো? আজকে আমরা পড়বো এপি এবং জিপি, অ্যারিথমেটিক প্রোগ্রেস এবং জিওমেট্রিক প্রোগ্রেস। বাংলায় বললে সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি। তো এই সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি কি, কিভাবে পড়তে হয়, সবই আমরা জানবো। আজকে আমরা পড়বো পার্ট 1, অর্থাৎ প্রাথমিক। আজকে আমরা যে ধরনের প্রশ্নগুলো নিয়ে এসেছি, আজকে যে 5টা প্রশ্ন, সেই 5টা প্রশ্নের জন্য কি কি থিওরি কাজে লাগবে সেইটুকু আমরা অ্যানালাইসিস করছি। দেখো, এপিজিপিতে অনেক বড় থিওরি আছে, আরো অনেক কিছু থিওরি আছে। সেইগুলি আবার যখন যখন যে প্যাটার্নের টাইপের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, তখন আমরা আবার সেই সমস্ত জিনিসটা আজকে আলোচনা করব। তখন আবার আরো কিছু থিওরি লাগবে, সেগুলো আলোচনা করব। আজকের ক্লাসের জন্য যেটুকু থিওরি প্রয়োজন, সেইটুকু থিওরি আগে আলোচনা করে নিচ্ছি, তারপরে আমরা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে যাব। আর যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, জানাতে হবে যে একদম কোয়ালিটি ক্লাস, একদম কনসেপ্ট ভিত্তিক ক্লাস, যেই ক্লাস ছেলেমেয়েদের প্রয়োজন, যারা শিখতে চায় অঙ্কটাকে ঠিকঠাক ভাবে, তাদের জন্য আদর্শ। তো এই বইটা আমরা এগোচ্ছি। তো প্রথমেই কোশ্চেনে যাওয়ার আগে এই বইয়ের অনেক কিছু থিওরি রয়েছে, এপিজিপির অনেক থিওরি রয়েছে। সেই থিওরি সবটা নিয়ে আলোচনা করব না, আমরা পার্ট 1-এ কিছু থিওরি আলোচনা করব এবং তার কোশ্চেন, পার্ট 2-তে কিছু থিওরি আলোচনা করব, তার কোশ্চেন, পার্ট 3-তে কিছু থিওরি আলোচনা করব এবং তার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব পার্ট 1-এর থিওরি নিয়ে। দেখো, এপি সিরিজ কি আগে ভালো করে যদি বোঝো তোমরা। বলছে এপি মানে কি? এপি মানে হলো অ্যারিথমেটিক প্রোগ্রেস। বাংলায় বললে কি হয়? বাংলায় বললে হয় হলো সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি, প্রগতি মানে কি? প্রগতি মানে হলো সিরিজ। আর সমান্তর মানে কি? সমান্তরকে যদি আরো ভাঙো তাহলে কি হবে? সমান অন্তর। অর্থাৎ অন্তর মানে কি? অন্তর মানে হলো বিয়োগ। অর্থাৎ সমান সমান ডিস্টেন্সে থেকে যেই সিরিজগুলি তৈরি করা যাবে তাকে বলে সমান্তর প্রগতি। অ্যাজ ফর এক্সাম্পল, যদি তুমি ব্যাপারটাকে দেখতে চাও, তাহলে দেখো 2 এর পরে 5 যদি লিখি, তাহলে কত ঘর পরে সরে গেল? 3 ঘর পর চলে গেল। তাহলে পরেরটা আমাকে 8 লিখতে হবে 3 ঘর পরে, তারপরেরটা 11, আরো 3 ঘর পরে 14, এইরকম করে করে সিরিজটা চলতেই থাকবে, এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যাদের মধ্যে গ্যাপ সমান, দেখো 3 গ্যাপ 3 গ্যাপ 3 গ্যাপ 3 গ্যাপ, এই গ্যাপগুলো যদি সমান হয় তাহলে তাকে কি বলে? সমান্তর। এবং এটা যে সিরিজ তৈরি করছে তাকে বলে কি? সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে? আবার ধরো এগুলো সমান্তর প্রগতি, 1 2 3 4 এই যাচ্ছে, এগুলো সমান্তর প্রগতি। কেন? কারণ সবগুলোর মধ্যে গ্যাপ সমান। আবার মাইনাসও হতে পারে, যেমন পেছনের দিকেও যেতে পারে। যেমন ধরো 5-এর পর আমি 1 লিখেছি। দেখো, 5-এর পরে 1 লিখেছি মানে কি? আমি সিরিজটা ফরওয়ার্ডের বদলে ব্যাকওয়ার্ডের দিকে যাচ্ছি, পেছনের দিকে যাচ্ছি। এগুলো কি? যেমন 2-এর থেকে 5-এর থেকে সামনের দিকে এগোচ্ছিল, আর এটা পেছনের দিকে এগোচ্ছে। তার মানে 5-এর পরে 1, তাহলে কত ঘর পেছনে চলে গেল স্যার? তুমি বলবে স্যার 4 ঘর পেছনে গেছে। তাহলে পরেরটাও কি হবে? সমান অন্তর থাকবে, আরো 4 ঘর পেছনে যাবে। তাহলে 1 থেকে আরো 4 ঘর পেছনে গেলে কত হচ্ছে? 1-এর পরে 0, -1, -2, -3। আরো যদি 4 ঘর পেছনে চলে যাই তখন এটা হবে -7, -11, -15, এরকম করতে করতে যাচ্ছে। তাহলে সিরিজ ফরওয়ার্ডও হতে পারে, সিরিজ ব্যাকওয়ার্ডও হতে পারে, সমস্ত কিছুই পসিবল, কিন্তু গ্যাপ সমান থাকলেই তাকে আমরা সমান্তর প্রগতি বলবো। ক্লিয়ার? বেশ, এইবার এই সমান্তর প্রগতির
সাম আছে, যেটা আমরা আগামীকাল আলোচনা করব, এবং এই সমান্তর প্রগতির কততম টার্ম আছে এটা বার করতে দেয়, এটা আজকে আমরা আলোচনা করবো আজকের ক্লাসে। ঠিক আছে, দেখো এবার প্রশ্ন হলো সমান্তর প্রগতির টার্ম। সাপোজ ধরো একটা সমান্তর প্রগতিকে আমি এইভাবে লিখলাম যে 7, 11, 15, 19, 23, 27 এরকম করে করে চলছে। তাহলে বলো এটা কি সমান্তর প্রগতি? অবশ্যই সমান্তর প্রগতি। কেন? কারণ সবগুলোর মধ্যে গ্যাপ সমান, তাই তো, সব 4 4 করে গ্যাপ। তাহলে এই সমান্তর প্রগতি ভালো করে খাতায় নোট করতে করতে যাবে। ঠিক আছে, এই সমান্তর প্রগতির যে প্রথম পদটা আছে, একদম ফার্স্ট পদটা আছে, যেটা হলো 7, এই অঙ্কটার জন্য এই সংখ্যাটাকে আমরা এ দিয়ে ডিনোট করব। এই অঙ্কটার জন্য 7, এবং এ মানে কি? প্রথম সংখ্যা। এটা একটা ইম্পর্টেন্ট। সিরিজ দেখতে গেলে আমাকে আগে জানতে হবে সিরিজের প্রথম সংখ্যাটা কি আছে। তো এ দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, বেশ। আর কি ডিনোট করব? ডি। ডি 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 কি বলছে? বলছে এই যে 7 থেকে 11, 11 থেকে 15, 15 থেকে 19 একটা গ্যাপ আছে। এই যে গ্যাপ, এই গ্যাপটা কত কত করে গ্যাপ আছে স্যার? সবই 4 4 4 4 করে গ্যাপটা এগোচ্ছে, তাই না? এরকম সবই 4 4 4 4 করে এগোচ্ছে। এই যে গ্যাপ যেটা হচ্ছে, এই গ্যাপটাকে আমরা বলছি ডি। ডি ফর, যেমন এখানে ডি এর মান কত? 4। তাহলে কি হবে? গ্যাপ। ডিটা কি হলো? গ্যাপ। দুটো পদের মধ্যে গ্যাপ, এই গ্যাপটাকে বলছে ডি। ডি যদি প্লাস হয় তার মানে সিরিজটা ফরওয়ার্ড সিরিজ, সিরিজটা এগিয়ে যাচ্ছে। আর ডি যদি মাইনাস হয়, অর্থাৎ গ্যাপ যদি পেছনের দিকে যায়, তাহলে সিরিজটা ব্যাকওয়ার্ড সিরিজ বা পেছনের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে তো? আচ্ছা, এইবার প্রশ্ন হলো, তোমাকে যদি বলে স্যার এই 7 আর এই 4 কে দিয়ে 11 লিখুন, তুমি কিভাবে লিখবে বলো? তাহলে এই ফার্স্ট পদটাকে তো আমরা এ দিয়ে ডিনোট করলাম, আর এগুলোকে আমরা ডিনোট করলাম ডি দিয়ে। ডি হলো 4, এ হলো 7। তো তোমাকে যদি বলে স্যার এই 7 আর এই 4 কে নিয়ে 11 লিখুন, তুমি কিভাবে লিখবে? তুমি কি বলবে? স্যার কিছুই না, আসলে এটা 7 প্লাস 4, তাই না? 7 প্লাস 4 মানে 11। এবার তোমাকে যদি বলি স্যার সংখ্যাটা উড়িয়ে দিয়ে আমি এ ডি দিয়ে লিখুন তো কি হয়? তাহলে তুমি কি বলবে? প্রথম পদ যেহেতু এ, তাহলে একে আমি বলবো এ প্লাস, আর এই পদটা কি? ডি। 4টা কি? ডিফারেন্স। তাহলে এই পদটাকে আমরা বলবো এ প্লাস ডি। ঠিক আছে, এরপরে দেখো 15 যদি তোমাকে লিখতে হয়, তাহলে দেখো 11 পর্যন্ত তো লিখলাম এ প্লাস ডি, তার সাথে একটা কি যুক্ত হচ্ছে? জাস্ট একটা ডি যুক্ত হচ্ছে। তার মানে এখানে একটা ডি ছিল, এখানে কটা ডি হবে? দুটো ডি, তাই তো? এ প্লাস ডি মানে তো 11 আসে, তো 11 সাথে কত যোগ করলে 15 হয়? 4 যোগ করলে। তার মানে এ প্লাস ডি এর সাথে আসলে একটা কি যুক্ত করতে হবে? 4 যোগ করতে হবে, মানে ডি যুক্ত করতে হবে। তাহলে এ প্লাস 2ডি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে হলে কি হবে? দেখো এখানে হলো এ প্লাস, আবার আরেকটা ডি, এই 15 থেকে আরেকটা ডি যুক্ত হচ্ছে। তাহলে 2ডির পরে কি হবে? 3ডি। বলো এটা কি হবে? এ প্লাস আর একটা ডি যুক্ত হচ্ছে 4ডি। বলো এটা কি হবে? এ প্লাস 5ডি। একটা করে ডি যুক্ত হচ্ছে। বলো বুঝতে পারছো কি? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এটা যেমন একটা সিরিজ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে? এই সিরিজটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা কি, যে দেখো একটা ফরম্যাট অনুযায়ী এগিয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, প্রথমে এ ছিল, তারপর এ প্লাস ডি, এ প্লাস 2ডি, এ প্লাস 3ডি, এ প্লাস 4ডি, এ প্লাস 5ডি। তাহলে যখন আমি প্রথম পদ তৈরি করেছিলাম তখন শুধু এ ছিল। এটা 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 কততম পদ স্যার? 1 এবং 2, 2 নম্বর পদ। স্যার কটা ডি আছে? একটা ডি। স্যার এটা কত নম্বর পদ? 1 2 3 নম্বর পদ। স্যার কটা ডি আছে? দুটো ডি। স্যার এটা কততম পদ? 1 2 3 4তম পদ। কটা ডি? তিনটে ডি। 5তম পদ কটা ডি? 4টে ডি। 6তম পদ কটা ডি? 5টা ডি। অর্থাৎ যততম পদ হচ্ছে ডি হচ্ছে তার থেকে একটা কম। তাহলে তোমাকে যদি বলি স্যার 10তম পদ কি হবে, তুমি বলবে স্যার এ প্লাস একটা ডি কম, 9ডি। তোমাকে যদি কেউ বলে বাবু 77তম পদ কি হবে, তুমি বলবে এ প্লাস একটা ডি কম, 76ডি। তাই না? আমরা তো এখানে দেখতেই পাচ্ছি যে যততম পদ
তার থেকে একটা করে ডি কম, তাই না? এই যে 2 নম্বর পদে একটা, 3 নম্বর পদে দুটো, 4 নম্বর পদে তিনটে, 5 নম্বর পদে চারটে, 6 নম্বর পদে পাঁচটা, যততম পদ একটা করে কম ডি। তাহলে তোমাকে যদি কেউ এখান থেকে বলে বাবু বলো দেখি 149তম পদটা কি হবে, তুমি কি বলবে? এ প্লাস 148 ডি, এটা বলবে কিনা? হলো। তাহলে এরকম করতে করতেই কেউ যদি তোমাকে বলে তাহলে বলো বাবু এন তম পদ, এবং এটাই হলো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে এটা হলো ফর্মুলা। তাহলে এন তম পদ আমরা কি দেখতে পাচ্ছি? এ, সবগুলোতে এ প্লাস। স্যার এই ডিটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে? যততম পদ তার থেকে একটা কম, 10 হলে 9, 77 হলে 76, 149 হলে 148, মানে যাই হবে তার থেকে একটা কম। তাহলে 149 থেকে 148 মানে কি? 149 মাইনাস 1। 77 থেকে 76 মানে কি? 77 মাইনাস 1। 10 থেকে 9 মানে কি? 10 মাইনাস 1। তাহলে এন যদি হয় তাহলে কি হয়ে যাবে? এন মাইনাস 1, তাই তো, ইন্টু ডি, অর্থাৎ যততম পদ তার থেকে একটা কম ডি, এটা ইম্পর্টেন্ট। এই ফর্মুলার উপরে বেস করে আমরা তোমাকে একদম ফর্মুলাটা দেখিয়েও দিলাম যে কিভাবে আসছে, বুঝিয়ে দিলাম, ঠিক আছে তো? এইভাবে ফর্মুলাটা ডিরাইভ হয়েছে। তুমি যদি ফর্মুলা ভুলেও যাও এন তম পদের, যদি মাথায় নিয়ে একটা আসতে পারো, তার জন্য তোমাকে আমি গোটা ফর্মুলাটা শিখিয়ে দিলাম যে কিভাবে নির্ণয় করতে হয় ফর্মুলাটা, ঠিক আছে? ক্লিয়ার? বলো, এটুকু নিয়ে কারোর কোনো সমস্যা? ওইটা হলো এন তম পদ, যে কোনো পদ বার করার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এন এখানে কি হলো? এন হলো নাম্বার অফ টার্মস, পদ সংখ্যা, বাংলায় বললে পদ সংখ্যা, মানে কতগুলি পদ আছে তার সংখ্যা কি হবে, এইটা হলো নাম্বার অফ টার্মস। বেশ, এই হলো আমাদের থিওরি, এবং এই থিওরির ওপর আমরা এগিয়ে যাব কোথায়? আজকের যে সিরিজ, আজকের যে প্রশ্ন, অর্থাৎ এপিজিপি এই বইটা থেকে, অ্যারিথমেটিক পার্ট, অবজেক্টিভ অ্যারিথমেটিক বই, এসএসসি এবং রেলওয়ের জন্য, এবং আমরা সেই বইয়ের থেকে প্রশ্ন করছি। তবে মাথায় রাখবে এই বই অবশ্যই বেসিকদের জন্য, যারা একদম হাতে ধরে শিখতে চাও। আরো অনেক 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 বই প্র্যাকটিস করতে হবে আলটিমেটলি এনটিপিসি বা সিজিএল পেতে হলে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন বলছে, দেখো 3, 5, 7, 9, 11 সমান্তর প্রগতির 16তম রাশিটি কি? এগুলো কি কেউ হাতে গুনে করবে? না। বলো, 16তম রাশি, যে কোনো তম রাশি, তাই তো? এই তম রাশির ক্ষেত্রে আমরা কি শিখিয়েছিলাম তোমাকে? এন তম রাশি, এক্স তম রাশি, ফর্মুলা কি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, একটু আগেই বললাম। তাহলে এ মানে কি? প্রথম সংখ্যা। তাহলে শুরু কোথা থেকে হচ্ছে স্যার? 3, 5, 7, 3 থেকে হচ্ছে, 3 প্লাস এন মাইনাস 1, এন কত? এন হলো 16তম পদ। তাহলে এন 16, তাহলে 16 মাইনাস 1 করলে কত? 15। আর ডি কি? ডিফারেন্স। তাহলে বলো 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 9, 9 থেকে 11, এইভাবে যদি ডিফারেন্সটা যায় তাহলে কত করে গ্যাপ আসছে? 2 করে। তাহলে এখানে বসিয়ে দাও 2। তাহলে কত হয়ে গেল? 15 দুগুণী 30 প্লাস 3, 3 প্লাস 15 দুগুণী 30, তারপরে অ্যান্সার হয়ে যাচ্ছে 33। একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তার রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, 33। ক্লিয়ার? বলো, যদি এইটুকু নিয়ে কারো সমস্যা থাকে বলো, অপশন ডি 33, ঠিক আছে? এইগুলোর আর কোনো 2 রকম 3 রকম মেথড নেই, এটা একটাই মেথড, একটাই বেসিক মেথড, এই ডিরেক্ট ফর্মুলা ইউজ করে অ্যান্সার বসিয়ে দেওয়া, ঠিক আছে? এর আর আলাদা করে কোনো মেথড নেই। দেখো 14, 9, 4, 1, -6 হলো সমান্তর প্রগতির 12তম রাশি। ভালো করে খেয়াল করতে হবে, দেখো কিভাবে আসছে। 14,9, 4, 1, -6 এই রাশিটির 12তম পদ, এই রাশিটির 12তম পদ। এটা কোনো রাশি ফল করছে? আচ্ছা, টাইপিং একটু এরর হয়েছে, এই কোশ্চেনটা 1 নয়, এখানে হবে -1, ঠিক আছে? এটা হবে না, -1 হবে, ঠিক আছে? কোশ্চেনে একটা সামান্য টেকনিক্যাল এরর,
-1 -6। তাহলে দেখো আগেরটা ছিল ফরওয়ার্ড সিরিজ, এগোচ্ছিল, এটা কি ব্যাকওয়ার্ড সিরিজ। তার মানে এর প্রথম পদটা কত স্যার, শুরু হচ্ছে কোথা থেকে, 14 থেকে শুরু হচ্ছে, তাহলে এর মান 14। তারপর সিরিজ থেকে সামনে এগিয়ে গেলে পেছনের দিকে গেছে, পেছনের দিকে গেছে, তাহলে 14 থেকে 9, 9 থেকে 4, মানে 14 থেকে 9 কত ঘর পেছনে চলে গেল, 5 ঘর। 14 থেকে 19 যদি যেত তাহলে 5 ঘর সামনে যেত, তাহলে ডি এর মান হতো +5। 14 থেকে 9 চলে আসছে মানে ডি ব্যাকে চলে আসছে, তার মানে ডি এর মান -5, মানে উল্টো দিকে যাচ্ছে। 9 থেকে 4 গেলে -5, 4 থেকে আরো -5 করলে -1, আরো -5 করলে -6, এরকম। তাহলে তোমায় কত বলেছে বাবু, কততম পদ, 12তম পদটা নির্ণয় করো। 12তম পদ, 12th, 12তম পদ। 12তম পদ কি হবে, a প্লাস 11d, তাই তো, n-1 ইন্টু d। তাহলে 12তম হলে 12 যদি n হয় তাহলে n-1 কত হবে, 12 - 1 11, তাই না? তাহলে a মানে কত, 14 প্লাস 11 ইন্টু ডি, ডি কত -5। তাহলে এখানে কত দাঁড়ালো, 14 -5 11 55, তাই তো? তাহলে 14 থেকে যদি 55 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে স্যার, -41, তাই তো? আছে -41 আছে, অপশন বি -41 হবে তোমার 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? বলো, কারোর কোনো সমস্যা? বেসিক স্ট্রাকচার, তাই না? চলো 2 নম্বর শেষ, এবার আসছি আমরা 3 নম্বর কোশ্চেনে। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে তোমাকে, 7 11 15 ডট 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 139 সমান্তর প্রগতিতে কতগুলি রাশি রয়েছে। মানে যার শুরু হয়েছে 7, তারপর 11, তারপর 15, এই করতে করতে 139-এ গিয়ে যদি শেষ হয়ে যায় তবে বলতে হবে এর মধ্যে কতগুলি রাশি রয়েছে। কতগুলি রাশি মানে কি, এন এর মান, তাই তো? তাহলে এখানে কি এ বলে দিয়েছে স্যার, এ কত, এ হলো 7, শুরুতে 7, 7 থেকে 11, 11 থেকে 15 বাড়ছে, তাহলে ডি কত, 4। আর এন কত, এটাই আমাকে প্রশ্ন করেছে যে এন এর মান কত, কিন্তু কি বলে দিয়েছে, লাস্ট পদ অর্থাৎ এন তম পদ হবে 139, সেটা বলেছে লাস্ট পদ। তাহলে লাস্ট পদ বা এন তম পদ বার করার জন্য আমাদের কি করতে হয়, এন তম পদ হলো a প্লাস n-1 ইন্টু ডি। এতক্ষণ পর্যন্ত এন এর মানটাই বলে দিচ্ছিল, a প্লাস n-1 ইন্টু ডি করে 139 বার করছিলাম। এবার লাস্ট পদটা বলে দিয়েছে, বলেছে এন এর মান কত, একই ব্যাপার। তাহলে 139 ইজিক্যাল টু a প্লাস, a মানে কত 7, তাহলে 7 প্লাস n এর মান আমি জানি না, তাহলে ফর্মুলা অনুযায়ী লিখে রাখলাম n-1 ইন্টু ডি, ডি কত, ডি হলো বলছে এখানে 4, 4 করে এগোচ্ছে, 7 থেকে 11, 11 থেকে 15, মানে ডি এগোচ্ছে 4 হয়ে গেল। তাহলে এখানে কি দাঁড়ালো, 139 ইজিক্যাল টু 7 প্লাস 4 ইন্টু n মানে 4n মাইনাস 4। ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো বাবু, 139 ইজিক্যাল টু 7 মাইনাস 4 করলে কত, 3 প্লাস 4n। ঠিক আছে, তাহলে 3টা কি করবো, এদিকে মাইনাস করে ঢুকিয়ে দেবো। তাহলে বলো 139-এর থেকে 3 প্লাস 3 এদিকে ঘুরে গেলে মাইনাস, তাহলে 136 ইজিক্যাল টু 4n, দ্যাটস ওয়াই n ইজিক্যাল টু কি 136/4, 4টা নিচে চলে গেল, তাই না? তাহলে কত হচ্ছে স্যার, 3 4 12, 1 6 16, 4 4 16, তাহলে n এর মান কত আসছে, 34। তার মানে কততম পদ, 34তম পদ, বা অপশন বি হবে 100% রাইট অ্যান্সার। বলো কার কি সমস্যা আছে, কার কি সমস্যা, বলো সমস্যা আছে, এনি প্রবলেম নেই? নেক্সট, বলছে যদি 2x x প্লাস 10 এবং 3x প্লাস 2 সমান্তর প্রগতিতে থাকে তাহলে x এর মান কত। তাহলে কে কে সমান্তর প্রগতিতে আছে, 2x x প্লাস 10 আর 3x প্লাস 2। সমান্তর প্রগতিতে থাকা মানে কি, মানে গ্যাপ গুলো সমান 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 অন্তর, তাই তো? তাহলে সমান্তর প্রগতিতে যদি তোমাকে বলে এরা আছে, তার মানে এর আর এর যে গ্যাপ, আর এর আর এর যে গ্যাপ,
এই গ্যাপ দুটো কি হওয়া উচিত, সমান হওয়া উচিত। যেমন আগের যে কোনো পোস্টে আমি দেখছিলাম, দেখো 7 থেকে 11, 11 থেকে 15 গ্যাপ সমান, বা এখানে দেখো 14 থেকে 9 5 ঘর যাচ্ছে, আবার 5 ঘর 4, এরও গ্যাপ সমান, বা এইগুলো দুটো গ্যাপ সমানই ছিল, 3 থেকে 5, 5 থেকে 7 গ্যাপ সমানই ছিল, তাই না? তাহলে দেখো আমি কি বললাম, তাহলে এদের গ্যাপ মানে কি, এটা মাইনাস এটা, তার মানে x প্লাস 10 মাইনাস 2x, এটা গ্যাপ। আবার এটা থেকে এটা গ্যাপ, এর গ্যাপ কত, 3x প্লাস 2 মাইনাস করলে মাইনাস এক্স আর মাইনাস 10, কেন প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে, গ্যাপ। এবং এই দুটো গ্যাপ কি মাঝখানে, ইজিক্যাল টু, ঠিক আছে? তাহলে x মাইনাস 2x মানে মাইনাস এক্স, আর এখানে হলো 10, তাহলে 10 মাইনাস এক্স এখান থেকে গেল, ইজিক্যাল টু এখানে 3x থেকে x গেলে 2x, আর প্লাস 2 মাইনাস 10 মানে মাইনাস 8। তাহলে এবার x গুলো একদিকে নিই, এই x টাকে এদিকে নিয়ে নিই, তাহলে 2x এদিকে গেলে মাইনাস এক্স, এদিকে গেলে প্লাস এক্স, তাহলে 3x, আর মাইনাস 8টা যদি এদিকে আসে তাহলে প্লাস 8 হিসাবে ঘুরে যাবে, তাহলে 10 প্লাস 8 মানে 18, তার মানে x মানে কত, 6, তাই তো? 18/3 মানে, তো x এর মান জানতে চেয়েছে এবং সেটা রাইট অ্যান্সার কি হবে, অপশন সি 10, সরি অপশন সি 6। ক্লিয়ার? কিছুই নেই, তাই না? একদমই তাই। সিম্পল ইন্টারেস্টের প্রশ্নগুলো সহজই, এই সিম্পল ইন্টারেস্ট বলি, এটা হলো এপি সিরিজের প্রশ্ন। তো ধীরে ধীরে পড়ো, যদি কোনো জায়গায় অসুবিধা হয় বলবে, আমরা আছি, এসএসসি তোমার পাশে আছে, তোমাদের বিন্দু মাত্র চিন্তা করার কোনো কারণ নেই। 5 দেখো, 5 দেখো কি বলছে, যদি একটি সমান্তর প্রগতির চতুর্থ রাশি হলো 14 এবং 12তম রাশি হলো 70, এটা এসএসসি 2000 এ এসছে, তাহলে প্রথম রাশিটি কত? এরকম প্রশ্ন এখনো আসে, প্রচুর আসে, তাই না? তাহলে কি বলছে, চতুর্থ রাশিটি হলো 14 এবং 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 12তম রাশি হলো 70, তাহলে বলেছে প্রথম রাশিটি কত। আমি এর মান জানি না, সিরিজ বলে দেয়নি, লাস্ট মান বলে দেয়নি, কিচ্ছু বলে দেয়নি, দুটো আলাদা আলাদা পদ বলেছে, ঠিক আছে? তাহলে এটা কত রাশি স্যার, চতুর্থ রাশি, মানে এন এর মান কত, 4। তাহলে এই চতুর্থ রাশিটার মান কত হবে স্যার, আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে চতুর্থ রাশি যদি হয় তাহলে ডি কতগুলো আছে, n মাইনাস 1, 4 মাইনাস 1 3, তাই না? তাহলে a প্লাস 3d এবং এটার মান কত আসছে 14, আর 12তম রাশি মানে কি a প্লাস 12তম মানে কি 11, তাই তো? 12তম মানে একটা কম দি, 10তম হলে 9টা হতো, 8তম হলে 7টা হতো, 12তম হলে 11টা, 11 ডি, এই রাশিটা বলেছে 70। তো ফাইন্ড দা এ, তাই তো? এর মান বার করো, তাই তো? তাহলে আমি এক করতে পারি প্রথম থেকে, একে 11 দিয়ে একে 3 দিয়ে গুণ করে অপনয়ন পদ্ধতি করতে পারি, সেখানে ডি কেটে দিয়ে এর মান বেরোতে পারে। অথবা আমি এর ওপরই চালিয়ে দিতে পারি অপনয়ন, যে এখান থেকে আগে ডি এর মান বার করি, তারপর ওখান থেকে এর মান বার করবো, তাও হবে স্যার, কোনো সমস্যা নেই, মাইনাস করে দাও। তাহলে এ উড়ে গেল, তাহলে 3d মাইনাস 11d, 3 থেকে 8 11 গেলে মাইনাস 8, আর 14 মাইনাস 70 মানে মাইনাস 56, তার মানে ডি কত গেল, মাইনাস মাইনাস উড়ে গিয়ে 56/8 মানে 7। তাহলে এখান থেকে আমি কিসের মান পেয়ে গেলাম, ডি, ডিফারেন্স। এবং ডিফারেন্সটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলেই আমরা কিসের মান পাবো, এর মান পাবো। সাপোজ এখানে যদি বসাই, তার মানে a প্লাস 3d, ডি কত 7, তো 3d কত, 3 7 21 ইজিক্যাল টু কত, 14, ঠিক আছে? এই যে ডি এর মানটা পেলাম, টেনে এনে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তার মানে এর মান কত দাঁড়ালো, 21টা মাইনাস হয়ে গেলে এদিকে গেলে মাইনাস, 14 মাইনাস 21 করলে কত, -7। অর্থাৎ যে সিরিজ সেটা শুরু হচ্ছে কোথা থেকে, -7, এবং এটাই বলেছে প্রথম রাশিটি মানে এর মান। তো অপশন বি -7 হবে 100 এ 100% রাইট অ্যান্সার। বেশ, তো আশা করি প্রত্যেকেরই ক্লাসগুলো ভালো লাগছে। যদি ক্লাসগুলো ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। আর যদি তুমি একদম বেসিক থেকে পড়াশোনা করতে চাও তাহলে আমাদের ফাউন্ডেশনের 4-4টে বই এই মুহূর্তে অ্যাভেলেবেল, ম্যাথ, ইংলিশ, সায়েন্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল স্টাডিজ। যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের ইনস্টিটিউটের সাথে ফোন করে নাও, যোগাযোগ করে নাও এবং সরাসরি তোমার বই
তোমার কাছে চলে যাবে, তোমার বাড়ির অ্যাড্রেসে। তো দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায়। তিনদিন প্রত্যেকে ভালো থেকো এবং এই ভিডিওগুলি প্রচুর প্রচুর ভাবে মানুষের মধ্যে শেয়ার করো, কারণ এগুলি কাজের ভিডিও, কোয়ালিটি ভিডিও। নমস্কার।